হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 4 পরিবেশ। আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। শুরু করা যাক। প্রথম স্কুলটা প্রশ্নবিচিত্রা রায় মার্টিন থেকে আমরা আলোচনা করছি। পরিবেশের পুরো লাইন ভিত্তিক পড়ানো আমার হয়ে গেছে। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। ঠিক আছে, শুরু করা যাক। বলছে যে আর গণিত আর ইংরাজির জন্য ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে, সেখানে দেখে নিও। বলছে মরিশাসের কোন পাখি আজ আর নেই? কোন পাখি মরিশাসের আজ নেই? না, আমরা লিখবো হচ্ছে ডোডো পাখি। আনসার ইজ ডোডো। পরের প্রশ্ন, বাঁচার জন্য বাতাস থেকে মানুষ কোন গ্যাস গ্রহণ করে? বাঁচার জন্য মানুষ গ্রহণ করে হচ্ছে অক্সিজেন গ্যাস। আনসার লিখবো অক্সিজেন। নেক্সট বলছে ক্ষুদ্রান্ত কি? দেখো ক্ষুদ্রান্তটা কি লিখবে। ওকে, ক্ষুদ্রান্তটা কোথায় পাবে? আমাদের পাঠ্য বইতে পাবে। পাঠ্য বইয়ে পেজ নম্বর কত? না, পেজ নম্বর 33। ঠিক আছে, 33 নম্বর পাতাতে পাবে। কিভাবে লিখতে হবে আমি একটু বলে দিচ্ছি। এখানটা এইভাবে লিখবে। দেখো এখানে দেওয়া আছে কি, ওই নলের মধ্যে দিয়ে থলির মতো অংশ আছে, তার নাম পাকস্থলী। খাবারের অংশ পাকস্থলীতে চলে আসে, এখানে খাবারের কিছুটা অংশ হজম হয়, এরপর আরও নিচে খাবার পৌঁছায় প্যাঁচালো নলের মতো অংশে, যার নাম অন্ত্র। অন্ত্রের একটা অংশ খাবারের বাকি অংশ হজম হয়, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটাকে লিখতে পারি আমি সুন্দর করে দিয়েছি, ওটাও লিখতে পারো বা এভাবে লিখতে পারো। কি লিখবে? পাকস্থলীতে খাবার পৌঁছানোর পর খাবারের কিছুটা অংশ হজম হয়, এরপর আরও নিচে নেমে আরও নিচে নেবে খাবার পৌঁছয় বড় প্যাঁচালো নলের মতো অংশে, যার নাম অন্ত্র। অন্ত্রের একটা অংশে খাবারের বাকি অংশ হজম হয়, যাকে ক্ষুদ্রান্ত বলে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি লিখলাম? পাকস্থলীতে খাবার পৌঁছানোর পর খাবারের কিছুটা অংশ হজম হয়ে যায়, এরপর আরও নিচে নেমে যায়, বাকি অংশটা আর কি, আরও নিচে নেমে খাবারে পৌঁছয় বড় প্যাঁচালো নলের মতো অংশে, যার নাম অন্ত্র। অন্ত্রের একটা অংশে খাবারের বাকি অংশটা হজম হয়, যাকে ক্ষুদ্রান্ত বলে। এইটুকু লিখবে, তাহলেই হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে অঙ্গগুলির নাম ও তাদের ব্যবহার লেখো। কি কি অঙ্গ? প্রাণীর নাম হচ্ছে চিংড়ি। চিংড়ির অঙ্গের নাম লিখতে বলেছে। চিংড়ির অঙ্গের নাম অনেক কিছু হতে পারে। চিংড়ির সুর হতে পারে, সুর লেখো। ঠিক আছে, তাহলে বলেছে অঙ্গগুলির নাম লেখো এবং ব্যবহার লেখো। তাহলে অঙ্গ আমরা লিখলাম সুর। সুরের ব্যবহার আমরা কি লিখতে পারি? তাহলে সুরের ব্যবহার আমরা লিখতে পারি এর সাহায্যে, আরেকটাও দিয়ে দিই আমরা, সুরই দিই। তাহলে লিখবো এর, আচ্ছা, ব্যবহারে এখানটা লিখবো চিংড়ি সুর। এখানটা লিখে ভুল করলাম, এখানটা না, সুরটা এখানটা লিখবো। সুর আর পাও দিয়ে দিই, পা। তাহলে এর সাহায্যে কি করে? আমরা লিখব সুর ও পায়ের সাহায্যে চিংড়ি জলে সাঁতার কাটে। কি লিখলাম? সুর ও পায়ের সাহায্যে চিংড়ি জলে সাঁতার কাটে। ঠিক আছে, নেক্সট আমাকে বলেছে যে শামুকের কথা বলেছে। তো শামুক আমরা কি দিতে পারি? শামুকের আমরা খোলস দিতে পারি। এটা হচ্ছে অঙ্গের নাম, আমরা দেব হচ্ছে খোলস, অঙ্গের নাম। ঠিক আছে, আচ্ছা, আর সেটাও দুটো দিয়ে দিতে পারি, একটাও দিতে পারি। আর এটা কি দেবো? কাজ দিতে হবে আমাকে। তাহলে অঙ্গের নাম খোলস দিলাম। খোলস সাহায্যে কি করতে পারে? না, আমরা দেব খোলসের সাহায্যে নিজের নরম শরীরকে বাইরের
সকল আঘাত থেকে রক্ষা করে। ঠিক আছে, বাইরের সকল আঘাত থেকে রক্ষা করে। নেক্সট একটা দিয়েছে কাঁকড়া। কাঁকড়ার আমরা দাঁড়া দিতে পারি। কাঁকড়ার অঙ্গ দেব হচ্ছে দাঁড়া। দাঁড়ার সাহায্যে কি করে? আমরা দিতে পারি দাঁড়ার এইভাবে দিতে পারি, দাঁড়া সাঁতার কাটতে ও মাটিতে চলাফেরা করতে সাহায্য করে। তাই কি লিখলাম? দাঁড়া সাঁতার কাটতে ও মাটিতে চলাফেরা করতে সাহায্য করে। নেক্সট আমাদের দিয়েছে রুই মাছ। রুই মাছের আমরা পাখনা দিতে পারি। পাখনা, লেজও দিতে পারি। অঙ্গ হচ্ছে পাখনা দিলাম, লেজও দিতে পারি। পাখনার সাহায্যে কি করতে পারি? না, পাখনার কাজে দেব। পাখনার সাহায্যে এইভাবে দিতে পারি, পাখনার সাহায্যে রুই মাছ সাঁতার কাটে। ঠিক আছে, পাখনার সাহায্যে রুই মাছ সাঁতার কাটে। আর আমরা লেজও দিতে পারতাম। লেজ দিতাম যে লেজ দিক নির্ণয় করতে সাহায্য করে মাছকে। তো যাই হোক, এটা কাজ হয়ে গেল। আমাদের কাজ বলেছে, এটাও কাজ। ঠিক আছে, তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে অঙ্গ আর বাকিটা হচ্ছে কাজ। ঠিক আছে, পরেরটা দিয়েছে শূন্যস্থান পূরণ করার জন্য। শূন্যস্থান পূরণে কি দিয়েছে? বলছে গ্রীষ্মকালে ড্যাশ ফুল ও ড্যাশ পাওয়া যায়। তাহলে গ্রীষ্মকালে আমরা একটা ফুল দিলেই একটা যে কোনো ফুল দিতে পারি। আমরা গন্ধরাজ ফুল দিতে পারি, জুঁই ফুল দিতে পারি, বা পদ্ম ফুলও দিতে পারি, মানে লোটাস। তো আমরা পদ্ম দিয়ে দিই। গ্রীষ্মকালে পদ্ম ফুল ফোটে ও ড্যাশ, এটা ওখানটা কোনো ভুল আছে, এখানটা ফল হবে। ড্যাশ ফল পাওয়া যায়। আম লিখব, আম ফল পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাদাম। এইভাবেও লিখতে পারতাম, গ্রীষ্মকালে সুগন্ধি ফুল ফোটে আর গ্রীষ্মকালে তোমার মিষ্টি ফল পাওয়া যায়। ঠিক আছে, এইভাবেও দিতে পারতাম। তো যাই হোক, আমরা একটা ফুলের নাম ফলের নাম দিলাম। নেক্সট বলেছে, আচ্ছা, বাদাবন পশ্চিমবঙ্গের ড্যাশ দেখা যায়, ড্যাশ দেখা যায়। আচ্ছা, এইটা এইভাবে লিখবো, বাদাবন পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? না, সুন্দরবনে দেখা যায়। নেক্সট বলেছে এখানে বিশ্ববিখ্যাত ড্যাশ নামক শিকারী প্রাণী থাকে। তাহলে এখানে বিশ্ববিখ্যাত যেটা আমাদের সুন্দরবনেরই সৌন্দর্য, সেটা হচ্ছে কি না, রয়্যাল বেঙ্গল টাইগার। তো লিখব রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার নামক শিকারী প্রাণী থাকে। ওকে, পরের প্রশ্ন আমাদের বলেছে আমাদের ঘিরে থাকা একটি জীব হলো ড্যাশ। আমাদের ঘিরে থাকা একটি জীব হলো ড্যাশ। ওকে, এবং একটি পদার্থ হলো ড্যাশ। তো আমরা আমাদের ঘিরে থাকা একটি জীব আমরা কি দিতে পারি? গরু দিতে পারি, বিড়াল দিতে পারি। ঠিক আছে, আমরা গরু দিলাম, আমাদের আশেপাশে দেখতে পাওয়া যায়, বিড়ালও হতে পারে।
ঘিরে থাকা না ঘরে থাকা হবে আই থিঙ্ক। যদি ঘরে ঘিরে থাকা বলেছে, ঠিক আছে, ঘিরে থাকা আমি এখানে গরু দিতেই পারি। যদি ঘরে থাকা দেয় তাহলে কুকুর বা বিড়াল দেবে। আচ্ছা, একটি জড় পদার্থ অনেক কিছু হতে পারে, মাটি হতে পারে, ইট হতে পারে। ইট। ওকে, নেক্সট। নেক্সট বলেছে ড্যাশ গলে জল হয়, আর জল গরম হয়ে ড্যাশ হয়, তাহলে বরফ হবে। বরফ গলে জল হয়, আর জল গরম হয়ে কি হয় না বাষ্প হয়। এই পেপারটা করিয়ে দিলাম, এটা প্র্যাকটিস করো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসে ভিডিও বেশি পাও। খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।